গড, রাতে শুতে যাচ্ছি, তার আগেই দেখছি ও বাবা ভেরু দাদা ভিডিও ছেড়েছে গো। ভেরু দাদা ভিডিও ছেড়েছে, বলেছিলাম না পুরোটাই নাটক, সেটা জলজান্ত ভেরু দাদা প্রমাণ করে গেল। ঘোড়ামুখী সুটকির বর্গ এই রাত্রেবেলায় ছোট্ট ভিডিও দিচ্ছি, আমি জানি তোমরা সবাই ঘুমাবে, কিন্তু আমি ভিডিওটা ছেড়ে রাখছি। যারা জেগে থাকবে তারা দেখবে, আর সকালবেলায় যারা ফোন খুলবে তারাই দেখতে পাবে। কি হলো, ভেরু দাদা তো পর্দা ফাঁস করে দিল। ভেরু দাদা অ্যাক্টিংয়ে একদম ভালো করে শিখে নেয়নি, মুখস্থ করেইনি, অ্যাক্টিংটা পারফেক্ট করতে পারলো না। ও মা গো, ঘোড়ামুখী তোকে ডাকছে। বলছি বন্ধুরা, ঘোড়ামুখীর বর এসেছে একটা চ্যানেলে শর্টস, হ্যাঁ ঘোড়ামুখীর শর্টস চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে ঘোড়ামুখীর বর এসেছে। কিন্তু আমি মাথায় বুঝতে পারছি না, আজকেই দেখলাম ওই ফ্ল্যাটে রিলস ভিডিও করেছে কে, ঘোড়ামুখী ফ্ল্যাটের মধ্যে রিলস ভিডিও করে ওই চ্যানেলেই ছেড়েছে। আবার সেই চ্যানেলে ঘোড়ামুখীর বড় ভিডিও ছেড়েছে, মানেটা কি? এই যে প্রমাণ হয়ে গেল। এবার আসি, কি বলছে ঘোড়ামুখীর বর আমাদের ভেরু দাদা। ও ভেরু, ভেরু বলছি তোমার শ্বশুরের তো কোনো জাতের ঠিক নেই, শ্বশুর তো ঠিক আছে, তো যাই হোক, বেশি কথা আমি বলতে চাই না। বলছি এটা কি ধরনের কথা হলো, যার স্বামী এত বাজে কথা বলেছে, তার স্ত্রী ফ্ল্যাটে চলে গেল, এসি লাগানো হয়ে গেল, খাট কেনা হয়ে গেল, তোষকও চলে এলো। আবার আমাদের ভেরু দাদা বলছে দিনের বেলায় তুমি এখানে আসো, আবার বিকেল বেলায় চলে যাও। আমি বলেছিলাম না বন্ধুরা, ভেরু দাদাকে এবার ফ্ল্যাটের আশেপাশে প্রায় দিনই দেখতে পাবে। আর ঘোড়ামুখী বলবে আমার বরটা না নাচোর বাঁধা, যার সাথে কাটাব, এখনও ডিভোর্স হয়নি কিন্তু কাটাব হওয়ার মুখেই, সে কি করে বলতে পারে। এদিকে বলছে সব জিনিসপত্র নিয়ে চলে যাও, আবার এদিকে বলছে এসো, আবার থাকো, আবার ওখানে তোমার গন্তব্যে চলে যাও। এটা কোন ধরনের? ভেরু দাদা তুমি নিজেই প্রমাণ করে দিলে ভেরু দাদা। আর এই যে ভিউয়ার্সরা, বোকা তোমরা হয়েছো, কপালে অলরেডি সি তোমাদের লেগে গেছে। কেন বলো তো? তোমাদের কপালে সি আছে বলেই তো তোমাদেরকে এই ঘোড়ামুখী বোকা বানাতে পারছে। এক কথা, ঠিক আছে, এক কথাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেরু দাদা একটা ভিডিও ছেড়েছে, এই তো 27 মিনিট আগে ভিডিওটা আমি দেখলাম, তো 27 মিনিট হয়ে গেছে আমি যখন দেখলাম। তো যাই হোক, এই শর্ট ভিডিওটার মাধ্যমেই তোমাদেরকে আমি জানিয়ে গেলাম, বেশি বড় করলাম না। আসছে কালকে, ভেরু দাদা প্রমাণ করে দিল গো, অ্যাক্টিং একদম ভালো করে করেনি। ঘোড়ামুখীর কাছে খাবে, দেখো না এই ভিডিওটা ছাড়ার পরে ঘোড়ামুখীর কাছে খাবে। আর আমি বলেছিলাম না যে ঘোড়ামুখীর বড় বসবে, আর সেটা ঘোড়ামুখী বসাবে, মিলে গেল। আমি সবই জানি, আমি বলেছি না কোনো কিচ্ছু হয়নি। প্রমোটার কেন গেছে বাড়িতে, এটা একবার জিজ্ঞাসা করো। প্রমোটার কি করছে? ঘোড়ামুখী ফ্ল্যাটে যাওয়ার পর আগেই প্রমোটার এসেছিল ওই বাড়িতে, একবার জিজ্ঞাসা করতে বলেছিলাম না? আর অনেকে জিজ্ঞাসাও করেছো, সেটার উত্তর কিন্তু ঘোড়ামুখী দেয়নি, প্রমোটার। এবার আমি তোমাদেরকে এই কথাটাও বলে দিচ্ছি, ওই ঘোড়ামুখীর মা বাবা আর এবং ঘোড়ামুখীর যে বোন গেছিল ওষুধ দিতে, যার দিদির সাথে এরকম হয়েছে, সেই বাড়িতে যাচ্ছে ওষুধ দিতে, যার দিদি যাবেই না, থাকবেই না, তারপরেও যাচ্ছে। আর আমি যে ভিডিওটা ছেড়েছি গাড়ি করে ঠাকুরনগর যাচ্ছি টোটো করে, এটারই সেটা আমি আগে থেকে জানতে পেরে গেছি। ওই যে বললাম না মেয়ে আর বউ পার্থক্য, ও বউ আমি মেয়ে, ঠিক আছে, এটাই পার্থক্য। আমি তোমাদেরকে বলেছি না, আমি সব জানি, শুধু ওয়েট করছিলাম। তো যাই হোক, আমাদের ভেরু দাদা অ্যাক্টিং ভালো করতে পারেনি, ধরা পড়ে গেছে। তো আর কি করা যাবে, ভেরু দাদাই প্রমাণ করে দিল নাটক ঘোড়ামুখী শিখিয়ে বসিয়েছে। নাহলে যার এত অশান্তি হয়েছে যে চলে গেল ফ্ল্যাটে, যে মদ মস্তি করছে, সে আবার তার বউকে বলছে তুমি দিনের বেলায় এখানে আসবে, আবার রাত্রেবেলায় তোমার ওখানে চলে যাবে। আর কি বাজি না, ধরা পড়ে গেছে। যার মনে এত অশান্তি, সে আবার আমার সাথে গড়গড় করে বলে দেবে, আমার সঙ্গে যা হবে আমি তো গড়গড় করে বলতে পারবো, তাই না? যত সব নাটকবাজি। চলো কালকে আসছি এইসব বিষয় নিয়ে।